হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। চলে আসলাম ছোট্ট একটা শুক্রবারের ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। তো আজ হচ্ছে শুক্রবার ছিল, তোমাদের দাদা অনেক সকালে একটু কাজে বাইরে গিয়েছিল, অনেক সকালে। তো ফেরার সময় এতগুলো ইলিশ মাছ নিয়ে চলে আসছে, আমাকে ঘুম থেকে ডেকে তুলছে এসে বলছে যে দেখো আমি কী নিয়ে এসেছি। তো আমি বলছি কী নিয়ে এসছো? বলছে যে আসো দেখাচ্ছি। তো রান্নাঘরে এসে দেখি সে এতগুলো ইলিশ মাছ নিয়ে আসছে। তো আমি সেগুলো প্যাক করে ফেললাম, একসঙ্গে কাটতে পারবো না, অল্প অল্প করে বের করে কাটতে হবে। তো সেগুলো প্যাক করে ফেললাম। এই প্যাকগুলো খুব ভালো ছিল, আমি গিফট পেয়েছিলাম ওষুধ কোম্পানি থেকে, তোমাদের দাদা গিফট পেয়েছিল। বোনকে বললাম আজকের মাছগুলো একটু কেটে দাও, যেগুলো আজ রান্না করব। শুক্রবার এমনিতেই অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তো সব মাছ কাটতে পারবো না, আজকের মতো কেটে দাও, আমি রান্নাঘরের কাজগুলো সেরে ফেলি। আমার রান্নাঘরটা মোটামুটি ছোট না আবার বড় না, বেশ মাঝারি টাইপের। আর আমি রান্নাঘর সবসময় চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখার, অনেক বেশি সুন্দর না, বাঙালিদের যেমন রান্নাঘর হয় আমার রান্নাঘরও তেমন, তবে আমি চেষ্টা করি সবসময় পরিষ্কার গুছিয়ে রাখার জন্য। তো আমি থালা বাসনগুলো ধুয়ে বেসিনটা পরিষ্কার করে নিলাম। এরপর ভাবছিলাম যে একটু চা তৈরি করব। এর মধ্যে বোন বলছে মাছটা কাটা হয়ে গিয়েছে, তুমি এগুলো ধুয়ে নাও। তা আমি মাছগুলো একটু ধুয়ে তুলছিলাম। ছোট ছোট দুই একটা ইলিশ ছিল যেগুলো ভাজি করার মতো। তা আমি বললাম যে একটা মাছ একদম আস্ত রাখো, ওই মাছটা তোমার দাদাকে ভেজে দিব, আস্ত ভেজে দেবো, খুশি হয়ে যাবে সে। তো চাটা বসিয়ে দিয়েছি, আমরা তিন বোন, আমার মেজো বোনটা বাড়িতে বেড়াতে এসেছে। তো বললাম যে একটু চা বসাই, চলো একটু 15 মিনিট গল্প করে নেওয়া যাবে এই মাঝখানে। আমরা হচ্ছে তিন বোন, আমাদের এজ ডিফারেন্সটা অনেক বেশি, আমরা হচ্ছে একে অন্যের থেকে প্রায় 7 থেকে 8 বছরের ছোট বড়, কিন্তু আমাদের সম্পর্কটা একদম বন্ধুর মতো। আমরা যখন একসঙ্গে হই অনেক অনেক বেশি গল্প করি। চা খেতে খেতে গল্প করছিলাম আর বলছিলাম পেঁপেটা কেটে দাও, আমি পেঁপে দিয়ে ডাল রান্না করব। এর মাঝে আমি হচ্ছে আমার ছেলের দুধটা গরম বসিয়ে দিয়েছি, ওকে দুধটা খাইয়ে দিয়ে আমি রান্না করতে আসব। মশলাটা করে নিচ্ছিলাম, আমার মিক্সিটা নষ্ট হয়ে গিয়েছে, যার জন্য আমার মশলাটা পাটাই করা লাগছে, যদিও আমি জিরে বা ধনিয়া এগুলো সবসময় পাটাতেই বাটার চেষ্টা করি। তো ওগুলো বেটে নিয়ে ডালটা বসিয়ে দিয়েছি সিদ্ধ। আমি হচ্ছে পেঁপে দিয়ে ডাল রান্না করব, ইলিশ মাছ ভাজি করব আর ইলিশ মাছটা রান্না করব। তো সেগুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছিলাম, ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর হচ্ছে এই ফাঁকে আমি অন্য অন্য কাজগুলো একটু একটু করে সেরে নিচ্ছিলাম, কারণ রান্না ছাড়াও সংসারে প্রচুর পরিমাণে কাজ থাকে, তো সেগুলো একটু একটু করে করে নিচ্ছিলাম। এর মাঝখানে আমার ক্ষুধা পেয়ে গিয়েছিল, আমি হচ্ছে একটুখানি জেলি দিয়ে রুটি দিয়ে খেয়ে নিলাম। আমার শারীরিক সমস্যার কারণে আমি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না, এই জন্য একটু পরপর আমার কিছু না কিছু খাওয়া লাগে, যার কারণে হচ্ছে আমি একটুখানি রুটি দিয়ে জ্যাম দিয়ে খেয়ে নিলাম। তারপর এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি, মাছটা বসিয়ে দিব। মাছটা বসিয়ে দিয়ে ওই পাশে হচ্ছে আমি ডাল সিদ্ধটা হয়ে গিয়েছে, মাছে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, মাখিয়ে এগুলো দিয়ে রান্না করে নিব। আর রান্না করতে করতে আমার দুই বোনের সঙ্গে গল্প করছিলাম, ওদের বললাম ছোট্ট একটা ভিডিও করে দে। অনেক দিন ধরে এই গল্পর চক্করে কিন্তু আমি ভিডিওই দিতে পারছি না, একদম পেজে তেমন একটা কাজ করি না। আমরা অনেক দিন পর পর হচ্ছে তিন বোন এক জায়গায় হই, কারণ মেজো বোনের বিয়ে হয়ে গেছে, ছোটো বোনটা আমার কাছেই থাকে। আর তেমন কোনো জায়গা আমরা বেড়াতে যাই না, তেমন কোনো জায়গা আসলে নেই আমাদের। তো যার কারণে আমরা তিন বোন এক জায়গা হলে অনেক বেশি গল্প করি। মাছটা হচ্ছে ভাজি বসিয়ে দিলাম, এই সেই আস্ত মাছ, একদম ছোট্ট ইলিশ মাছ, খুব বেশি বড় ছিল না, হয়তো 8 থেকে 10টা একসঙ্গে দিলে হয়তো 1 কেজি হবে এমন একটা সাইজ ছিল। তো সেই মাছগুলো বললাম যে ভেজে নিব, তো সেই মাছগুলো ভাজি বসিয়ে দিলাম। এখানে হচ্ছে ডালটা সিদ্ধ করা ছিল, আমি পেঁপে দিয়ে ডালটা তৈরি করে নিলাম। আমার পুরো রান্নাটা শেষ শুক্রবারের, এখন সবাইকে সার্ভ করে দিব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই তোমরা কমেন্টে জানিও। টাটা।